নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘর চ্যানেলে আমি সম্পা, সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এখানে ল্যাঠা মাছ নিয়ে নিয়েছি। আজকে আমি ল্যাঠা মাছ দিয়ে মেটে আলুর রেসিপি করে দেখাবো। দেশি মেটে আলু দিয়ে আজকে আমি ল্যাঠা মাছের ঝোল করে দেখাবো। তো এখানে আমি দেশি মেটে আলুটা বাজার থেকে কিনে নিয়েছি, এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো চলুন মেটে আলুটাকে প্রথমে কেটে নিই আর মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিই। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন প্লিজ, আমার সাথে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটা। তো চলুন শুরু করা যাক। কত সুন্দর আলুটা, একদম সাদা ধবধবে, একটু আসে নেই আলুর মধ্যে, আর আলুটা খুবই কচি। এত নরম আলুটা, আওয়াজও হচ্ছে একদম কচকচ করে কাটার সময়। একদম মাখন, হ্যাঁ, একদম বটি দিয়ে কেটে ফেটে যাচ্ছে। মেটে আলু কাটা হয়ে গেছে, এখন আমি আঁশ ছাড়িয়ে নেবো, মাছের আঁশ ছাই মাখিয়ে নেবো, যেহেতু ল্যাঠা মাছটা একটু লোদা লোদা স্লিপ কাটে। এখন আমি ধুয়ে নিয়ে আসবো। মাছটা ধোয়া হয়ে গেছে, এখন আমি এখানে মেটে আলু নিয়ে নিয়েছি। মেটে আলুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। মেটে আলুটার গায়ে আমি প্রথমে একটু নুন মাখিয়ে নেব। নুন মাখিয়ে ধুলে পরে কি হয়, যে মেটে আলুর যে লোদা ভাবটা আছে, এই লোদা ভাবটা চলে যাবে। এই লোদা ভাবটা চলে যাবে এখনই। এই হাঁড়িটা ঢালবো। কত লোদা ভাব বেরিয়েছে জলটা দিয়ে। ল্যাঠা মাছ ভেজে নেব। ল্যাঠা মাছের গায়ে আগে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ নুন আগে দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। একদম জ্যান্ত মাছ। ভাজা হয়ে গেছে, আমি আর একটু উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। শুকনো লঙ্কা, মেটে আলু ধুয়ে রেখেছি, দিয়ে দেবো।
হলুদ, নুন, আলুটা ভালো করে ভেজে নেব। একদম নর্মাল দেশি মেটে আলু দিয়ে ল্যাঠা মাছের ঝোল, আর এদিকে ধনেপাতা দেবো লাস্টে। খুবই ঘরোয়া পদ্ধতিতে এইভাবে করে খাবেন, খুবই ভালো লাগবে। প্লিজ দেখবেন অবশ্যই। একটা টমেটো, পরিমাণ মতো জল, চামচি নুন দিয়ে দিচ্ছি। আগে আমি 1 চামচি নুন দিয়েছি। এবারে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকা খুলে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আমি লাস্টে কাঁচা লঙ্কাটা দেবো। লাস্টে কাঁচা লঙ্কা দিলে গন্ধটা খুব সুন্দর আসে, কাঁচা লঙ্কার গন্ধ। এবার দিয়ে দেবো মাছ। এবার আমি ভাজা মাছ এর মধ্যে দিয়ে দেবো। এবার ধনেপাতা দিয়ে দেবো। দেখাচ্ছি যে আলু কিরকম সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে, একদম পুরো গলে গেছে। খুবই নর্মাল একটা রেসিপি, কালো জিরা দিয়ে পাতলা ঝোল করে খাবেন, খুবই ভালো লাগবে। আলুটা একদম পুরো গলে গেছে। দেশি মেটে আলু, উফ। পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। ভালো হয়েছে, হেভি হেভি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন একদম গলে গেছে। জ্যান্ত মাছ, ল্যাটা মাছ, এটা আলাদাই টেস্ট, এটা আলাদাই টেস্ট। তারপর যদি হয় ধনেপাতা চাটনি বাটা, আর কোনো কথা হবে না। তোর মাছেরটা না খেয়ে দেখবে নাকি? দাও দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। আলুটা যা গলেছে না, আর দেশি মেটে আলু, হেভি হেভি হেভি।